সোমবার স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষের উদ্বোধন করলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ। এদিন তিনি খানাকুলের নন্দনপুর তরঙ্গিনী জুনিয়র হাই স্কুলে এই কর্মসূচি পালন করেন। সঙ্গে ছিলেন তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দী, হুগলি জেলা পরিষদের কো-মেন্ডার হায়দার আলী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। জানা গেছে, এর জন্য তিনি তার সাংসদ তহবিল থেকে 11,70,000 টাকা বরাদ্দ করেছিলেন। এর ফলে স্কুলের ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে। এদিন সাংসদ ছাত্রছাত্রীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। পাশাপাশি শিবরাত্রি উপলক্ষে ঘণ্টেশ্বর মন্দিরও পরিদর্শন করেন। দেখুন, এখানকার খানাকুলের এটা হচ্ছে নন্দনপুর তরঙ্গিনী জুনিয়র প্রাথমিক বিদ্যালয়। তো এনাদের এখান থেকে অনেক দিনের একটা দাবি ছিল, দীর্ঘদিনের দাবি ছিল। তারপরে এলাকাবাসী এবং মাস্টারমশাইয়ের একটা দাবি করেছিল ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসরুম। তো মহিলাদের থেকে সেটা হয়েছে। আমি কৃতজ্ঞ যে এখানকার মাস্টারমশাইরা আমাকে জানিয়েছিলেন তাদের দাবিদার কথা, এবং এলাকাবাসীদেরও আমার কাছে আবেদন গিয়েছিল। আমি এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ, তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় আমরা অতিরিক্ত একটা ক্লাসরুম আমরা করতে পেরেছি। এবং আগামী দিনে শুধু এটাই নয়, আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা আমরা স্কুল করেছি, সেগুলো আমাদের ওপেনিং হয়ে গেছে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তারা সেই ক্লাসরুম ব্যবহার করছে। এছাড়া কয়েকটা স্কুলে স্মার্ট ক্লাসরুম হয়েছে, কোথাও মিড ডে মিলের শেড হচ্ছে, সাইকেল শেড হচ্ছে, কোথাও জলছত্র হয়েছে, কোথাও বতবাতি হয়েছে। তো একাধিক খানাকুল বিধানসভা জুড়ে একাধিক এমপি কার্ডের কাজ হচ্ছে। আগামী দিনেও আশা রাখছি যে যেভাবে মানুষের ভালোবাসা আমরা পাচ্ছি, যেভাবে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তো আরও একবার কৃতজ্ঞ খানাকুলবাসীর কাছে। আগামী দিনে আরও অনেক কিছু এনাদের সহযোগিতার যে কাজ আরও হবে, এইটুকু পরিষ্কার। এবং খুব ভালো, ছাত্রছাত্রীদের সাথে এই সরস্বতী পুজোর পরে ছাত্রছাত্রীদের সাথে এই জমায়েত বা সাক্ষাৎ খুব ভালো লাগছে। মানে ফুলের মতো পবিত্র ছাত্রছাত্রীদের কাছে কার না ভালো লাগে। সবসময় তো একটা কথা, যখন স্কুলে যাই দেখুন, তখন একটা কথা বিরাট মনে পড়ে নিজের ছোটোবেলাকার কথা। এই বাচ্চাদেরকে দেখে ভালো লাগছে। তখন তো এরকম স্কুলে গিয়ে মিড ডে মিলের খাবার পাইনি, বা জুতো পাইনি, বা এত সুন্দর একটা স্কুল ড্রেস পাইনি। তখন আমাদের শুধু আমি নয়, সব মানুষদেরকে খুব কষ্ট করে তো স্কুলে যেতে হতো। এখন সে কষ্ট তো অনেকটা দূর হয়েছে। 4 দিন হবে আর কি পরিবার সঙ্গে এখানে আসবে। আমার নিমন্ত্রণ না, শীতলা মনসা মায়ের পুজো হবে গাজনের আগে, চৈত্র মাসে। চৈত্র হয়ে তারপরে চৈত্র মাসে 15 তারিখে মায়ের 16 তারিখে পুজো আছে। দিদি আসেছে, আমরা জানা ছিল না, কিন্তু বলে আসার জন্য দিদিকে খুব ধন্যবাদ জানাচ্ছি। কারণ এখানে এই প্রথম আমাদের এমপি এলেন, আমরা খুবই আনন্দ। মধ্যডাঙ্গা শিবরা বাঙালি মন্দির কমিটির পক্ষ থেকে আমি মন্টু কুমার মুলা বলছি। আমার সঙ্গে আছে সম্পাদক নির্মল মুলা, আমাদের সবার উপরে আছে সুনীল মুলা। আমরা সবাই এই কমিটিকে পরিচালনা করার জন্য আমাদের সঙ্গেও আছে সুরজিৎ চক্রবর্তী। আমরা যে আজকে যে মিতালি বাগ এখানে এসেছে, আমাদের বাবা মৃত্যুঞ্জয়ের কাছে এসেছে। আমরা মিতালি বাগের কাছে, দিদির কাছে কিছু আবদার করব, দিদি যেন আমাদের সেই মুখ রক্ষাটা করে। পথে যেহেতু শিবরাত্রি চলছে, আজকেও শিবরাত্রি প্রায় 5:30 নাগাদ শিব চতুর্দশী থাকছে, তো বাবা ঘণ্টেশ্বরকে একটু প্রণাম করে গেল। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।